কি রান্নাবান্না করছেন তো? শুনলাম দীঘায় টনটন ইলিশ উঠেছে। যারা এক্সপেরিমেন্ট করতে ভয় পান তারা কিন্তু এই সুযোগে এই এক্সপেরিমেন্টাল রান্নাটা করে দেখতেই পারেন। প্রথমেই 2টো কাঁচা লঙ্কা, 3 চা চামচ সাদা সর্ষে, 3 চা চামচ কালো সর্ষে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখুন, আর জলটা কিন্তু পরে ফেলে দেবেন না। একটা নারকেলকে ফাটিয়ে একটা মালা কুড়িয়ে নেবেন। এবারে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেবেন। ওই যে জলটা ফেলতে বারণ করেছিলাম, যখনই দেখবেন শুকিয়ে শুকিয়ে আসছে তখন ওই জলটা মিশিয়ে বাটতে থাকবেন। আমি এখানে 80 গ্রামের 3টে মাছ ইউজ করেছি, আপনারা আপনাদের মতন কাটিয়ে নেবেন। মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। একটা কড়াইতে তেল গরম করতে দেবেন। এই তেলটা দেখে আবার অনেকে মারাও যেতে পারেন। আচ্ছা, তেলটা যাতে না ছিটকায় তার জন্য ওপর থেকে একটু নুন ছিটিয়ে দেবেন। তেলটা গরম হলে মাছগুলোকে ছাড়বেন। বেশি লাল লাল করে ভাজবেন না, এটা মাথায় রাখবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে শিলে বাটা লঙ্কা আর সর্ষেটা ওই তেলেই দিয়ে ভাজতে শুরু করবেন। হালকা রং ধরলে নারকেলের দুধটা মিশিয়ে দেবেন। আমি এখানে 100 ml নারকেলের দুধ ইউজ করেছি। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর কোরানো নারকেলটা দিয়ে দেবেন। তার সাথে পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে দেবেন। যখনই দেখবেন ড্রাই ড্রাই হয়ে আসছে, 1.5 চা চামচ হলুদ মেশাবেন, আর হলুদটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবেন। হলুদ ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দেবেন, ওই ধরুন 150 থেকে 200 ml মতো। জলটা আবার বেশি দিয়ে দেবেন না, তাহলে চিনি আর নুনের ব্যালেন্সটা ঘেঁটে যাবে। একটা কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবেন যাতে ফুটে ওঠে। তারপর আর কি, একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিন। 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে যদি মাছগুলো ভেঙে না ফেলেন, তাহলে আপনার নারকেল ইলিশ রেডি হয়ে গেছে।